হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঋষভের সকালটা আমাদের কিভাবে কেটেছিল চলো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করি। তো সকাল সকাল আমরা ফ্যামিলির সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি 5টার সময়। তারপর আমরা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলো পড়ার যে অপরূপ সৌন্দর্য সেটা দেখার জন্য সবাই মিলে ছাদে উঠে গেছিলাম। তো চলো তোমরাও দেখতে থাকো, আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। প্রায় 5টা থেকে 7টা পর্যন্ত আমরা সবাই ছাদে থাকার পরে নিচে গেলাম, আর নিচে গিয়ে ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। তারপর আমরা ঝটপট করে রেডি হয়ে গেলাম। আজকে আমরা যাব ডেলো পার্ক। তো সবাই অলরেডি নিচে চলে গেছে, এবার আমিও যাব। তো চলো এখন নিচে যাই। আরে কত বাঁধছি, খুলে যাচ্ছে তো কি করবো ভাই। আমাদের সবার কিন্তু এই হোমস্টেটা খুবই ভালো লেগেছে। এই হোমস্টেতে যারা ছিলেন তাদের সবার ব্যবহার খুবই ভালো, আর ওখানে পুরো একটা ঘরোয়া পরিবেশ মনে হচ্ছিল। আমরা শেষে ওদের সাথে ফটোও তুলে নিয়েছি। সব কিছুই প্রায় ঠিকই ছিল, কিন্তু আমাদের এটা ভেবে ভয় লাগছিল যে আবার ওই গাড়িটাতে উঠতে হবে, মানে আবার ওই রাস্তা, আবার ওই গাড়ি, সেই ঝাঁকুনি খেয়ে খেয়ে আবার যেতে হবে। বুধাগু ভালো থাকবা। দেখি দেখি হাতটা দেখো। টাটা। তো চলো এখন যাওয়া যাক। আর এখানেও আমাদের সমস্যা, কত যে সমস্যা হয়েছে কি বলবো। এই রাস্তাটা একবার করে উঠছি, একবার করে গাড়ি নিচের দিকে নেমে চলে যাচ্ছে, আবার একবার উঠছে তো আবার নেমে চলে যাচ্ছে, এইভাবে প্রায় 3বার হয়েছে। তারপরে আমরা ঠিকঠাকভাবে গাড়ি নিয়ে ওপরে উঠতে পেরেছি। আমরা ডেলো পার্কের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আর এখানে দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে। তো আমার ভাই এটার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু আবার আমাকেও বলেছিল, কিন্তু আমার তো বিশাল ভয়, ভাই ছেড়েই দাও। আর এখানকার লোকগুলো খুব হাসাহাসি করছিল আমাদের গাড়িটা দেখে। ওরা বলছিল যে তোমরা কি সুইসাইড করার জন্য এই গাড়িটা নিয়ে এসছো, আরও অনেক কিছু বলছিল, হাসছিল। তো যাই হোক, এই গাড়িটা করে আমাদের আসতে হয়েছে, কিছু করার নেই। তো তারপর আমরা ঢুকলাম ডেলো পার্কে, আর এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। চিঙ্কু ঠান্ডাটা কেমন? ঠিকঠাক না, অতটাও লাগছে না, কিন্তু মাঝে মাঝে দাঁতটা আমার কাঁপছে, আই ডোন্ট নো হোয়াই। হ্যাঁ আমাকে একটা দাও, একটা গাড়ি। কি দারুন ফুলটা না।
মনে রাখছে কি রে? আমার বাবা এসেছে আমাকে না নিয়ে। ওপরের এই জায়গাটা থেকে পুরো তিস্তা নদী দেখা যাচ্ছিল। এই রে তিস্তা নদীটা দেখেছিস? এখান দিয়ে চলে গেছে তিস্তা নদী। তুমি কোথা দিয়ে নামলে মামা? যেখানে সবাই নামছে ছুটে ছুটে। আমার তো মনে হচ্ছে না। ওইটা দেখ হেভি। রাস্তাই খারাপ। কেন? মেঘ চলে এসেছে। এটাকে আবার ভিডিও করছে। ও আর পারি না। हम लोग यहाँ पर है। যেখানে তুতুদের নাম এই বেশি না বেশি না। আমি ভাবতেই পারিনি যে এই ডেলো পার্কে এসে আমি হাইড্রেঞ্জিয়া ফুলটা দেখতে পাবো। কারণ আমরা লাভাতেও ছিলাম, ওখানে এই গাছগুলো দেখেছি কিন্তু হাইড্রেঞ্জিয়া ফুলটা আমি দেখতে পাইনি। তো এখানে এসে দেখলাম, এটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে এই ডেলো পার্কের ভেতর একটা গেস্ট হাউসও আছে। আর এই গেস্ট হাউসটাও খুব সুন্দর দেখতে ছিল, আর চারদিকে এত ফুল ছিল, আমার তো ভালো লাগারই কথা। ওই গাছটার পাতা দেখো। বাহ, বাবা কি সাজবো? রিসেন্ট ম্যারেজ আছে, এই ফটোটা পাঠাবো। তুমি পারলে তারপর আমার বাবার ইচ্ছে ছিল যে আমরা ওখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে যাতে সবাই মিলে ফটোশ্যুট করি, ভিডিও বানাই। তো সেই ইচ্ছে মতো আমরা সবাই এক এক করে ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরলাম। তুমি ছাতাটা ধরে রাখো, ভালো লাগছে। এই তো বাবা আর আমি দুজন মিলে। আমার সাথে দাও। তুই আমার সোয়েটারটা, এই তুই পর ভাই, পর না। এই বুম্বা কই? মাথার টুপি দাও। না 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 না। ও তুই কি ভেবেছিস খুলতে হবে? সাজানো হোক। আরে দাঁড়াও না, যাচ্ছি। এই তুতুন, তোকে কিন্তু করতে হবে। ফটো তুলে নেবো। দেখি ভাই, ওরে সাবাস। এই তো এইটাই ভিডিও করো। ভুল ভুল ভুল। তো সবার সাজগোজ প্রায় কমপ্লিট। তো আমরা তিনজনে মিলে তারপরে একটা রিলস বানিয়েছিলাম, যেটা অলরেডি আমার চ্যানেলে তোমরা দেখেও নিয়েছো। রিলস বানানোর পর বাবা এইভাবে আমাদের পরপর সারিবদ্ধভাবে নিয়ে পুরো পার্কটা ঘুরিয়েছিল। চিঙ্কু দেখাই যাচ্ছে না। লজ্জায় লজ্জা। এই ওয়েট ওয়েট ওয়েট। হাই তুতুন মামা, হ্যালো করো। চিঙ্কু বেবি, প্রায় 1.5 ঘন্টা মজা করার পর আমরা সবাই পার্ক থেকে বেরোলাম। আর পার্কের বাইরে একটা ব্যাগের দোকান ছিল, যেখানে খুব ভালো ভালো স্লিং ব্যাগ, বটুয়া টাইপসের ব্যাগ এরকম ছিল। তো আমি একটা নিয়েও নিলাম, ওখানে প্রাইসটাও ঠিকঠাক ছিল, মাত্র 200 টাকা দাম। তারপর আমরা সবাই মোমো খেলাম। মোমো খাওয়ার পর আমরা চললাম ইচ্ছেগামের দিকে, যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এখন টাটা।